বিজেপি জিতেছে সেই আনন্দে আজকে গেরুয়া রঙের গামলা বা কমলা রঙের গামলাতে ঝালমুড়ি বানিয়েছি। চলো আজকের ভিডিওটা শুরু থেকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বরমশাই আসাতে প্রত্যেকদিন বিকেলে বা সন্ধ্যেবেলায় কিন্তু বাইরে বেরোনো হচ্ছিল আমাদের, মানে একটু ঘুরতে যাওয়া আর কি। কিন্তু আজকে বিকেলবেলা থেকে হচ্ছে বৃষ্টি। তবে এখন হয়ে গেছে সন্ধে, তবুও কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিটা থামেনি, মানে গুড়ি গুড়ি হতেই আছে। তো যাই হোক, তাই ভাবলাম আজকে আর বাইরে যাব না, আজকে বাড়িতেই কিছু একটা বানাই। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে মুড়ি মাখার মতো সমস্ত কিছুই বাড়িতে আছে, তাই একটু মুড়ি মাখিয়ে আর একটু দুধ চা করি। অবশ্যই বিজেপি জিতেছে সেই আনন্দে কিন্তু মুড়িটা আজকে বেশিভাবে মানে বেশি করে মাখছি, কারণ আমার বরমশাই খুব একটা বেশি মুড়ি খেতে পছন্দ করে না। কিন্তু ভাবলাম যে না, আজকে একটা মুড়ি মাখার ভিডিও করি, ওই কারণে আর কি মাখা। তো এই যে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ঘরের যত মুড়ি ছিল সব মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ি যেহেতু আমি একাই খাই, তাই খুব একটা বেশি ঘরে রাখা হয় না, ওই টুকটাক অল্প করে রেখে দিই আর কি। তো যাই হোক, তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ভুজিয়া আর দিয়েছি ডাল চানাচুর। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাদাম দিতে হবে, কারণ বাদাম যদি মুড়িতে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদ হয় সত্যিই ভালো। তবে এই বাদামটা কিন্তু আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি, মানে ভাজা বাদাম। আমি অনেক সময় করি কি, কাঁচা বাদাম বাড়িতে ভেজে নিই, তো আজকে ভাজা বাদামই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটু আদা। কুচি করা আদা যদি মুখে পড়ে না, তাহলে কিন্তু মুড়ি মাখার স্বাদ দারুণ লাগে। তো যাই হোক, তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ। আর অবশ্যই মুড়ির মধ্যে কিন্তু একটু আচার দিতে হবে। মুড়ি মাখার সমস্ত কিছু রেডি থাকলেও আচারটা কিন্তু ঘরে ছিল না, তাই বরমশাইকে পাঠিয়েছিলাম ছাতা মাথায় একটু আচার আনতে সামনের দোকান থেকে। তো যাই হোক, আচারটা দিয়ে দিলাম। এখানে আমি 2 প্যাকেট আচার নিয়েছি। আর অবশ্যই দিতে হবে কিছুটা সর্ষের তেল। হ্যাঁ, সর্ষের তেল না দিলে কিন্তু ঝালমুড়ির কোনো রকম স্বাদই পাওয়া যায় না। তো যাই হোক, আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। আর এদিকে মুড়ি করছে, আর ওদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, তা চায়ের ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, মুড়িটাকে এখন ভালো করে মেখে নিচ্ছি। আর অবশ্যই আজকে যারা বাড়িতে আছে সবাইকে একটু একটু করে দিয়েই খাবো। আর আমরা 3 জন ঘরে খাবো, মানে আমি, আমার হাজব্যান্ড আর আছে বোন। বোন এসেছে আজকে বেড়াতে আমাদের এই বাড়িতে, তাই ভাবলাম যে সবাই মিলে একসঙ্গে মুড়ি মাখা খাই। তবে হ্যাঁ, সন্ধ্যেবেলায় কিন্তু এত সুন্দর মুড়ির সঙ্গে আজকে আড্ডাটা দারুণ হয়েছে, কারণ মুড়ি খেতে খেতে আমরা আজকে গোপাল ভাঁড় দেখেছি আর অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো যাই হোক, এই যে দেখো মুড়ি মাখা কমপ্লিট। এখানে সবার আগে আমি খাচ্ছি, কারণ যেহেতু আমি মেখেছি, তাই ভাবলাম যে আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে। তো সত্যি অসাধারণ হয়েছে, তোমরা আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। আর তারপর আমার হাজব্যান্ডকে দিলাম, ও বলছে যে দারুণ হয়েছে। ও কিন্তু মুড়ি খুব একটা পছন্দ করে না, ওর নাকি গলায় আটকে যায়, বাট গলার যে টাগড়া থাকে সেই টাগড়ায় নাকি লেগে যায়, ওই কারণে খেতে পছন্দ করে না। তবে আজকে কিন্তু মুড়িটাও বেশ ভালোই খেয়েছে। তো যাই হোক, আর এই যে এদিকে বোন, আমরা 3 জন মিলে এখন মুড়ি খাচ্ছি আর এখন গোপাল ভাঁড় দেখছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, ইউটিউবটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, টাটা।